গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। রিয়া অ্যান্ড ঋতিকার নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ওয়েলকাম। চলে এলাম আরও একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ব্লগটা আমি সকাল 8টা থেকে শুরু করছি, তো পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর নতুন একটা ব্লগ ভিডিওতে বড়দের প্রণাম ও ছোটরা অনেক অনেক ভালোবাসে। চলো আজকে সারাদিনটা আমি কীভাবে কাটাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সকালবেলা টিফিন গুছিয়ে নিয়েছি, লেবু আর আপেল দিয়েছি সোনার টিফিনে। আর এখানে আমি ব্যাগটা গোছাতে বসে পড়েছি, মানে ব্যাগটা বলতে কি বই আর খাতাগুলো গুছিয়ে ঠিকঠাক করে দিয়ে দিচ্ছি রুটিন অনুযায়ী। আর এদিকে সোনা পড়তে দিয়ে চলে এসেছিলো, তাই একটু লেট হয়ে গেলো। ওদিকে ঠাম্মাকে খাওয়াচ্ছে আর বইটা গুছানোর পরে আমি ওকে রেডিও করে দেবো। আর দেখতে পেলে ফাইনালি পুরো বই গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো বাদ বাকি বইগুলো আর একটা ব্যাগে রেখে দিলাম। আর এখানে শুরুতে রান্নাঘরটা মুছছিল, তো সেটাই ভিডিও করছিলাম। আর দেখতে পাচ্ছি সোনা এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে ও স্কুল যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। এখানে আমি চা করে নিয়েছি আর এদিকে মুড়িটাও মেখে নিয়েছি। তো হচ্ছে মুড়ি অনেকটাই খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভিডিওটা করতে ভুলে গেছিলাম বলে পরে ভিডিওটা শেয়ার করলাম। আর এদিকে সোনা দেখো পিটি রেস্ট করে স্কুল চলে গেলো। ওর বুধবার শুক্রবার পিটি রেস্ট থাকে, তো তার জন্য। আর এখানে দেখো দুপুরবেলা দু ছেলে চান দান করে খাওয়া দাওয়া করছিলো, আর সেটা ভিডিও করছিলাম বলে প্রেমভাবে হাসছিলো, দেখতে পাচ্ছ মিটমিট করে। তো বউ দুষ্টুমি করছিল। তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দেখো আমি চান দান করে ফ্রেশ হয়ে এসে রান্নাঘরে ঢুকেছি। মানে চান দান করে তারপরে রান্নাঘরে ঢুকে আর আমি তার উল্টোটা করেছি। আর আসার পরে রান্না করার পর মানে আরও গরম লাগছিলো, আমার মনে হচ্ছিলো না যে চান দান করেছি আমি। তো এখানে তো আমি ডিম কষা করার জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর তোমাদের অবশ্যই সবাই জানো যে ডিমটা কীভাবে কষা করতে হয়। আর এখানে ফাইনালি মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পেলে। এখন ডিমগুলো ভাজা ডিমগুলো দিয়ে দেবো ওর মধ্যে। আর তারপর রান্নাটা কমপ্লিট হওয়ার পরে দেখো মা এখানে ইলিশ ভাপা দিয়ে দিয়েছে। ইলিশ ভাপা দিয়ে খাওয়ার পরে এখানে ঢেঁড়স ভাজা দিয়ে দিয়েছে। তো ঢেঁড়স ভাজা দিয়ে ইলিশ ভাপা খেয়ে তারপর ঢেঁড়স ভাজা দিয়ে খেয়ে নিলাম। মাছটা ভেঙে গেছে বলে ওরকম দেখতে লাগছিলো, কিন্তু মাছটা অনেকটাই বড়ো ছিল। আর ফাইনালি আমার খাওয়া কমপ্লিট ঢেঁড়স ভাজা দিয়ে। তো ইলিশ মাছের ভাপা দিয়ে খাচ্ছিলাম। তো ইলিশ মাছের ভাপাটা খুবই সুন্দর হয়েছিল, না ঝাল না বেশি সর্ষে হয়েছে, মোটামুটি সব কিছু ঠিকঠাক ছিল, ভালোই লাগছে। তারপরে এখন মা এখানে দিয়েছে ডিম কষা, তো সেটা দিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম এখানে। তো আর আমার ভাতটা দেখতে পাচ্ছ পরিমাণে আমি ভাতে অনেক কম নিই, কারণ আমি খেতে পারি না এই অবস্থায় বেশি একটা, তো তার জন্য। আর এদিকে দেখো ডিম কষাতে মেখে নিয়েছি, ভাতটা কি সুন্দর কালারটা হয়েছে। আর আমি খাওয়াও শুরু করে দিয়েছি। আর জানো তো আমার ডিম কষাটা এরকম কালার হওয়ার জন্য মা খাইনি, মানে ভেবেছে মানে খুব ঝাল হয়েছে তার জন্য খাইনি। কিন্তু এটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম বলে এতটা কালার হয়েছিল, নাহলে এতটা ঝাল হয়নি। তো ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে এখানে বোন আর মা বসে বসে খাচ্ছিলো। বোন পুজো দিতে দেরি হয়ে গেছিলো, তার জন্য মা লেটে খেলো। আর এখানে আমার ফল কেটে মানে আমার ফল খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি শুয়েছিলাম, মা শুয়েছিলো আর সোনা এখানে শুয়েছিলো। সোনা শুয়ে ফল খাচ্ছিলো দেখতে পেলে। চলো বন্ধুরা আমি রেস্ট নিয়ে নিই, তারপর তোমার সাথে ভিডিও শেয়ার করছি। তারপর দেখো ঘুম দিয়ে উঠে এখানে লেবু আর এদিকে আপেল নিয়ে নিয়েছি কেটে, তারপর ওগুলো খেতে দিয়েছে। তো আমি তখন অতটা খাইনি বলে রেখে দিয়েছিলাম। তারপর তো ঘুম দিয়ে ওঠার পরে এখানে আমি রেডি হয়ে গেছি, কারণ আজকে যাবো আমি 7 মাসের চেক আপ করতে। তো তার জন্য দেখতে পেলে এখানে আমি পুরো তৈরি হয়ে গেছে। আমি আর আমার শাশুড়ি মা যাচ্ছি, আর মা বাড়িতে রয়েছে। আর যে দেখো মা রাস্তায় শাড়ি ঠিক করতে করতে যাচ্ছিলো, খুলে গেছিলো শোনার জন্য, শোনা বায়না করছিলো যাবে বলে, তো তার জন্য। আর ফাইনালি এখন মা আর আমি ক্যালেন্ডার হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর বৃষ্টি হওয়ার কারণে দেখো প্রকৃতির গাছপালার কালারগুলো কত সুন্দর লাগছে দেখতে, পুরো চারিদিকটা সবুজ সবুজ লাগছিলো, খুবই ভালো লাগছিলো দেখতে। আর ফাইনালি দেখো আমিও হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর একটা জিনিস কী প্রবলেম, আমাদের ক্যালেন্ডার একটু কাদা হয়ে যায়, এটাই যা প্রবলেম, নাহলে বৃষ্টি হলে অতটা কষ্ট হয় না, আমাদের ভালোই লাগে। তো ফাইনালি দেখো দেখতে দেখতে টোটো দাঁড়িয়ে পড়েছে, তো চলো টোটোয় উঠে পড়ি। আর উঠে পড়ার পর দেখো টোটোয় বসে রয়েছে, আর আমি এভাবে ভিডিওটা শেয়ার করছিলাম, কারণ যেহেতু আমার শরীরটা অতটা ভালো ছিল না, আমার ইচ্ছে করছিল না ভিডিও বানাতে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে হবে বলে তার জন্য ভাবলাম ভিডিওটা তৈরি করে তোমাদের সাথে শেয়ার করে দিই। আমি এই কারণের জন্য আজ 3-4 দিন ধরে আমি ঠিকমতো কন্টিনিউ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, আপলোড দিতে পারছি না। তো তোমরা আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো আমার মানে শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ, যেহেতু একেতে পূর্ণিমা তার মধ্যে গ্রহণ গেছে, তো তার জন্য এতটা শরীরটা
শরীরটা খারাপ সে বলার মতন না। তো সেই ভিডিওটাগুলো আমি আগে ক্লিপগুলো তুলে রেখেছিলাম, তো আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমাদের জানালাম যে আমি কী কারণের জন্য এই 4-5 দিন ভিডিওটা শেয়ার করতে পারিনি। আমার অসুবিধার কারণে হয়তো আমার বন্ধু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা আমার ভিডিওটা দেখে বুঝে তারপর আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর ফাইনালি মগড়া চলে এসেছি, মগড়াতে হেঁটে ওই পারে গিয়ে আবার গাড়িতে উঠতে হবে। তো ব্রিজের নিচ দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম মা আর আমি, তো সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। মানে এত পরিমাণ মতো যে আমার শরীর কাঁপছিল না, আমি বিছানাতে উঠতে পারছিলাম না, খেতে পারছিলাম না, শুতে পারছিলাম না, বসতে পারছিলাম। তারপর ফাইনালি দেখো অটোতেও বসে আছে, তবে দেখতে দেখতে দেখো আমাদের আবার এখানে বসিয়ে রেখেছিলাম। মানে অটোতে যে কত কষ্ট করে আমি বসেছিলাম, আমার চোখ মুখ দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো। মানে আমার একদমই ভালো লাগছিল না, কোনো ইচ্ছাই ছিল না ডাক্তার দেখতে যাওয়ানো, কিন্তু কী করবো, চেক আপের ডেট যেহেতু যেতেই হবে। আর মা ওখানে জিজ্ঞেস করছিল যে নাম পার হয়ে আছে। কিন্তু দেখো বন্ধু, কপাল খারাপ হলে সব দিক দিয়েই খারাপ হয়, জানো তো। অন্যদিন তাড়াতাড়ি আসি, ডাক্তারবাবু আসে না, কিন্তু দেখো আজকে লেট হয়ে গেছে, আর আজকে ডাক্তার এসে আমার নামও পার হয়ে গেছে। তো অনেকক্ষণ ধৈর্য রেখে বসার পরে তারপরে আমাদের নাম আবার ডাকলো। তারপরে ডাকার পরে ডাক্তার দেখিয়ে তারপর ফাইনালি আবার টোটো উঠে আমরা এখন বেরিয়ে পড়েছি, ওষুধ টষুধ নিয়ে বাড়ি রওনা দিয়ে দিয়েছি। তো তার জন্য একদমই ভালো লাগছিলো না, মনে হচ্ছিল কখন বাড়ি যাবো, গিয়ে একটু শুয়ে থাকবো, এতটা শরীর খারাপ লাগছিলো। তো ফাইনালি দেখতে দেখতে মগরাতে আবার টোটোয় উঠে পড়েছি, আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা বাড়িতেও পৌঁছে যাব। তো বাড়ি গিয়ে আমি একটু রেস্ট নেবো, কারণ এত প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো আমার, মানে একদম কিছুতেই ভালো লাগছিলো না, বুঝতে পারছিলাম না, এতটা শরীর খারাপ লাগছে। বাড়ি এসে ফাইনালি দেখো মুখ টুক ধুয়ে আমি রেস্ট মানে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে বসে আছি। তো বসে আমি একটা জিনিস দেখছিলাম বসে বসে। তারপর দেখো মা দিয়ে দিলে ওখানে চা মুড়ি বিস্কুট, তো সেটাই আমি খাচ্ছিলাম। আর তারপর দেখো আবার মা লেবু কেটে দিয়েছে, যে শরীরটা খারাপ, তো তার জন্য আমি ভেবেছিলাম খাবো না। এটা মানে মা আমাকে কেটে দেয়নি, পুচু ছেলে বায়না করছিলো বলে ওকে কেটে দিয়েছে, ও খায়নি বলে আমাকে বাধ্যমূলক খেতে হলো। এদিকে দেখো দুই মা এক মা রান্না করছে, আর এক মা বসেছিলো চা মুড়ি খাচ্ছিলো। আর মা রান্না করছিলো, যেহেতু আমার সাথে রান্নার দিনটা আমার ছিল, তো আমার এত প্রচণ্ড শরীর খারাপ, তার জন্য মাই রান্না করবে। আর বাবা নিয়ে এসেছিলো মাটন আর চিকেন, দু রকমই এনেছিলো। তো তার জন্য মা দিয়ে সব কাটাকুটি করছিলো, আর মার সাথে কথা বলছিলো। এদিকে আমার মাও বসে রয়েছে দেখতে পাচ্ছ। তো বিআইবেন কথা বলছে, এদিকে বোন বসে শুয়ে শুয়ে ফোন টিপছিল দেখতে পেলে। আর ফাইনালি দেখো চা বিস্কুট দিয়ে দিয়েছে, সেটা আমি খেতে বসে পড়েছি। আর মুড়িও দিয়ে দিয়েছে, কিন্তু মুড়ি খাবো না আমি চা বিস্কুটটাই খাবো। শরীরটা এত পরিমাণে খারাপ লাগছে, আমার খেতেও ইচ্ছে করছিলো না, কিচ্ছু না। সবাই হা করে সিরিয়াল দেখছিলো, আর আমার কিচ্ছু ভালো লাগছিলো না, মনে হচ্ছিলো কখন ফোন টিভিটা বন্ধ করে দেবে। আর আমার যা দেখো এখানে এদিকে মশলা করছে, কিন্তু টিভি দেখা বন্ধ নেই, টিভির দিকে তাকিয়েই রয়েছে আর মশলা করেই যাচ্ছে। তো ফাইনালি মাঝখানে আর ভিডিও কোনো শেয়ার করতে পারিনি। এখানে দেখো এখানে আমি বসে পড়েছি আমরা খেতে, মা সবাই খেতে দিচ্ছে, বোন আমি বাবা সবাই বসে পড়েছে, আমাকে মাটন দিয়ে দিয়েছে। আর জানো তো বন্ধুরা, আমি কি চিকেন খেতে পারি না, গা গোলাই, মাটন 2-3 পিস খেতে পারি, এর বেশি খেতে পারি না। তারপর এখানে দেখো পুচুর ছেলে আর সোনাকে খাইয়ে দিচ্ছিলো, সোনাকে মা খাইয়ে দিচ্ছিলো, আর পুচুর ছেলেকে দেখো ওর মা খাইয়ে দিচ্ছিলো। কেউ আসলেই হয়েছে আমাদের বাড়িতে বেড়াতে, তো তাকেই সোনাকে খাওয়াতে হবে। আর দেখো আমি ভিডিও করছিলাম বলে সোনা দুষ্টুমি করে বলছে আমাকে ভিডিওতে নিতে হবে। আর ওর দাদুটা ক্যাডবেরি এনেছিলো, পুতুল ক্যাডবেরি, তো সেটাই শুয়ে খাচ্ছিলো আর ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছিলো। তারপরে ও চলে গেলো। তারপরে এখানে আমি শুয়ে শুয়ে ভিডিওটা শেয়ার করছি, অনেকদিন বসে করি, কিন্তু শরীর খারাপের জন্য আর বসে করতে পারলাম না। তো গাইস, আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমার ভিডিও সবাই শেয়ার করে দিও, সাপোর্ট করো, নেক্সট ভিডিও কিছু অপেক্ষা করো। আর তোমরা একটু আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, আর ভগবানের কাছে একটু আশীর্বাদ চাই যেন আমার শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। টাটা।